সময় বদলে যাচ্ছে। জয় যিশু। নমস্কার। আমাদের ভবিষ্যতের জন্য লক্ষ্য এবং পরিকল্পনাগুলিকে আবার ভেবে দেখতে হবে। আমাদের বর্তমান অবস্থানের সাথে সমতল হওয়া উচিত। আমরা মানসিকভাবে যেখানে ছিলাম বা আছি তার পরিবর্তে এমন কিছু বিষয় আছে যা আমরা এখনো পর্যন্ত বিবেচনা করিনি এবং আমাদের আধুনিকতার প্রয়োজন আছে। যারা সত্যে চলে তারা চিরকালই আধুনিক। কিন্তু খ্রিস্টের কাছ থেকে তোমরা তো এমন মন্দ শিক্ষা পাওনি। আমি জানি তার অনুগামী হিসাবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেয়া হয়েছিল, যে সত্য খ্রিস্ট যিশুতে রয়েছে। তোমাদের পুরানো প্রবৃত্তিকে ত্যাগ করতে শিক্ষা দেয়া হয়েছে। আগে যেভাবে মন্দ জীবনযাপন করতে তা ছাড়তে বলা হয়েছে। সেই পুরনো সত্তা দিন দিন মন্দ থেকে মন্দোত্তর হয়, কারণ লোকেরা তাদের চিন্তা মন্দ চিন্তা দ্বারা প্রবঞ্চিত হয়। কিন্তু তোমাদের শেখানো শিক্ষা অনুসারে তোমরা আপন হৃদয়ে পুনরায় নতুন হয়ে ওঠো এবং সেই নতুন সত্তাকে অবশ্যই পরিধান করো। সেই নতুন সত্তা ঈশ্বরের মতো হবার জন্য সৃষ্টি করা হয়েছে, যা সত্যই ভালো এবং পবিত্র। তাই একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ করো। তোমরা অবশ্যই সর্বদা একে অপরের সঙ্গে সত্য কথা বলবে, কারণ আমরা পরস্পর এক দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ। রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না এবং সারাদিন রাগ করে থেকো না। তোমাকে পরাস্ত করতে শয়তানকে কোনো রকম সুযোগ দিও না। পিতা পরমেশ্বর অন্তর্যামী সৃষ্টিকর্তা, আমাদের বেশিরভাগ রাগই অকারণ, বোকা রাগ, যার কোনো মানেই হয় না। আমাদের সেই রকম রাগ থেকে দিনের পর দিন মুক্তি দিন ঈশ্বর। শতকোটি আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু। আমেন। পিতা পরমেশ্বর অন্তর্যামী সৃষ্টিকর্তা, ধন্যবাদ প্রভু। ভবিষ্যতের জন্য আপনার পরিকল্পনাগুলি আমাদের পরিকল্পনার চেয়ে অনেক কৃপাময়, যা কোনো মানুষ কখনো চোখে দেখতে পারেনি ও কানেও শুনতে পারেনি, এমনকি কল্পনাও করেনি। হালেলুয়া। জয় যিশু। শতকোটি আগাম ধন্যবাদ। আমেন।